যদি এরকম অঙ্ক থাকে যে আমাদের 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্র হচ্ছে ৯,৫৭০ টাকা, তার মানে 6টা চেয়ার আর হচ্ছে 4টি টেবিলের মূল্য ৯,৫৭০ টাকা। তো একটি চেয়ারের মূল্য যদি হয় ৬,৬৭৫ টাকা, তার মানে একটার মূল্য, একটি চেয়ারের মূল্য, সমান সমান হয়েছে কত? ৬৭৫ টাকা। তাহলে আমাদের এখানে আছে আমাদের 6টা চেয়ার আছে, তাহলে 6টা চেয়ারের মূল্য কত হবে? 6টা চেয়ারের মূল্য হচ্ছে 6 এই ৭৫ গুণন 6 সমান সমান হলো ৫ ৬ ৩০ শূন্য, হাতে হলো ৩, ৬ ৭ ৪২ আর ৩ ৪৫ ৫, হাতে হলো ৪, ৬ ৬ ৩৬ আর ৪ ৪০। তো এত টাকা হচ্ছে আমাদের 6টা চেয়ারের মূল্য। এখন আমাদের 6টা চেয়ার আর 4টা টেবিলের মূল্য আসছিল কত? ৯,৫৭০ টাকা। তাহলে আমরা লিখতে পারি 4টি টেবিলের মূল্য সমান সমান হচ্ছে কত টাকা? এই 6টা চেয়ার আর 4টা টেবিলের মূল্য যে টাকাটা, তার থেকে যদি আমরা 6টা চেয়ারের দাম বাদ দিই তাহলে তো আমাদের 4টা টেবিলের মূল্য বের হয়ে আসতেছে। মূল্য হচ্ছে ৯,৫৭০ বিয়োগ ৪,০৫০ টাকা। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি কত? ০ ২ ৫ আর এখানে ৫, তার মানে ৫,৫২০ টাকা হচ্ছে 4টা টেবিলের মূল্য। তাহলে এখন আমরা লিখতে পারি একটি টেবিলের মূল্য কত হবে? সমান সমান হচ্ছে, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে তো পেয়ে যাচ্ছি, মানে ৫,৫২০ টাকা ভাগ 4। তাহলে তো আমরা একটা টেবিলের মূল্য আমরা পেয়ে যাব। সমান সমান আমরা বলতে পারি এটাকে যাবে কয়বার? 5-এর মধ্যে 4 যায় একবার, থাকলো 1, আর নিয়ে আসলাম 5, 15-এর মধ্যে 4 যায় 3 বার, 12, 15 থেকে চলে গেলে থাকে 3, আর হলো 32, 32-এর মধ্যে যায় কত? 4 32, আর যে শূন্যটা রয়ে গেল সেই শূন্যটা আমরা এখানে দিয়ে দেব। তো এটা আমাদের ১,৩৮০ টাকা হলো একটা টেবিলের মূল্য। আমরা ওই একই অঙ্ক সরল অঙ্কের মতো করেও করতে পারি, আমরা গাণিতিকভাবে এটাকে লিখতে পারি। এখানে লেখা আছে 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য হচ্ছে একত্রে ৯,৫৭০ টাকা, তার মধ্যে ৯,৫৭০ টাকা লিখলাম। লেখার পরে একটি চেয়ারের মূল্য হচ্ছে ৬৭৫ টাকা, একটি চেয়ার মূল্য ৬৭৫ লিখলাম। এবং তাহলে আমাদের চেয়ার দর হচ্ছে 6টা, তো কয়টা চেয়ার লাগবে? গুণন 6। এখন এর মধ্যে থেকে যদি এই গুণনটাকে এটাতে থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা 4টা চেয়ারের মূল্য পাবো। সেই ক্ষেত্রে আমরা কি করব? এইটাকে এই যেহেতু এখানে যদি আমরা কিছু দেই, যেমন এখানে বিয়োগ চিহ্ন দেই, আমরা এটা পেয়ে যাব, এটার সাথে গুণন হবে, এখান থেকে বিয়োগ হবে, এবং তারপরে সম্পূর্ণটার যে রেজাল্টটা আসবে তাকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। তো সেটা 4 দিয়ে যদি ভাগ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে ফেলে দিতে পারি, ফেলে দিয়ে ভাগ 4 লিখে দিতে পারি, তাহলে আমাদের একটা মূল্য চলে আসবে। এখন এটা যদি আমরা সমাধান করি, যে আমাদের প্রথম কি করতে হবে? এই ভিতরের অংশটুকু করতে হবে। তো এটা হচ্ছে ৯,৫৭০ টাকা মাইনাস বিয়োগ, এটা 6 যদি গুণন করি তাহলে আমাদের আসবে ৪,০৫০ টাকা, যেটা আমরা আগে দেখেছি। তারপরে আমাদের 4 দিয়ে ভাগ করব। এখানে আমরা লিখতে পারি, এখান থেকে বিয়োগ দিলে যেটা হবে সেটা হচ্ছে ৫,৫২০ টাকা, তারপর হচ্ছে ভাগ 4। তো এখানে আমাদেরকে এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের চলে আসবে ১৩৮০ টাকা। এভাবে আমরা সরলের অঙ্কের মাধ্যমেও এই সমাধানটা করতে পারবো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের এই ক্যালকুলেশনটুকু, এই অঙ্কটুকু আগে করে ফেলতে হবে, যে এটা থেকে বিয়োগ করতে হলে এটার সাথে 6 দিয়ে গুণন করে যেটা হবে সেটা এখান থেকে বিয়োগ করতে হবে। তারপরে যে এটার যে রেজাল্ট আসবে, এটার যে ফলাফল আসবে, তাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। এই জন্য আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট বসায় দিছি, যেটা বলে দিচ্ছে যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এই কাজটুকু আগে করতে হবে, তারপরে এই ভাগের কাজটা করতে হবে। যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিতাম তাহলে কি হতো? আমাদের এইটা আগে করতাম, তারপরে দেখতাম যে এখানে ভাগ আছে আরেকটা,
তো এটার যে রেজাল্ট আসতো এটার সাথে 4 দিয়ে ভাগ করতাম, ভাগ করে বিয়োগ করতাম, তো রেজাল্টটা আমাদের মিলতো না, ফলাফলটা মিলতো না। তো এইভাবে আমরা সরলের মতো করেও এরকম অঙ্ক করতে পারি। এই যে আমরা বসাইলাম অঙ্কগুলোকে, এটাকে বলে গাণিতিক বাক্য, একটা গণিতের বাক্য, মানে অঙ্কের একটা বাক্য। যেরকম আমরা বাংলায় বাক্য বলি, যে কথা বলতেছি এটা একটা বাক্য, ওরকম গণিতের ভাষা এইভাবে লেখা হয় বলে এটাকে গণিতের বাক্য বলা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।